মেয়েদের জীবন আসলেই অনেক কঠিন, তাই না বলেন? আসলে মেয়েটা যদি স্টুডেন্ট হয় তাহলে তো আর কোনো কথাই নেই। পড়াশোনা সামলিয়ে, সংসার সামলিয়ে একটা যুদ্ধ জয় করার মতো অবস্থা। আমারও ঠিক একই অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। খুবই ব্যস্ততম একটি দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। কোথাও যাওয়ার আগে কিভাবে সংসারটাকে গুছিয়ে দিলাম, হাজব্যান্ডের জন্য কি কি রান্না করলাম, সেগুলোই আপনার সাথে শেয়ার করব। হঠাৎ করে ইনফরমেশান আসে আমাকে অন্য একটি শহরে যেতে হবে একটা কাজের জন্য। সো সেটার জন্য কি কি প্রস্তুতি নিলাম সেগুলো এখন শেয়ার করব। এই যে আমি একটু আগে 1-2 ঘন্টা আগে জানতে পারি যে আমাকে যেতে হবে কালকেই। আর আমি যদি কালকে যাই তাহলে অবশ্যই 9টার মধ্যে আমাকে বাসা থেকে বের হতে হবে। এই জন্য আমি ভাবলাম যে সকালে উঠে সব রান্না করা সম্ভব না। আর রান্না করে না গেলে আমার হাজব্যান্ডকেও না খেয়ে থাকতে হবে। ওর যেহেতু বাহিরের খাবার স্যুট হয় না, আমি সব সময় চেষ্টা করি ওকে বাসার খাবার দেওয়ার জন্য। এই জন্য ভাবলাম যে অন্তত মাংসটা করে রাখি, তারই প্রিপারেশান নিচ্ছিলাম। আর এই যে এটা আমার মশলা বাটি, আমি এটাতেই ব্যবহার করি। এটা আমার জন্য অনেক সহজ মনে হয়, সব থাকে একসাথে। আর আমি মেস লাইফে এইরকমই ছোট একটা সাইজ ব্যবহার করতাম, দিয়ে আমার এই অভ্যাসটাই হয়েছে। এখন আমি এইটা ছাড়া ব্যবহার করতে পারি না। আলাদা আলাদা বোতলে ব্যবহার করতে গেলে সবগুলোর মুখ খোলা, এটা দেওয়া ওইটা দেওয়া আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। এজন্য আমি ওই বাটিটাই ব্যবহার করি। যদিও প্লাস্টিক ব্যবহার করা একদমই উচিত না, তারপরেও প্লাস্টিক ব্যবহার করলে একটু ভালো মানেরটাই ব্যবহার করার চেষ্টা করি। এই যে সব রিফিল করে নিলাম, অয়েল, মশলা জার। তারপরে মাংসটা আমি প্রস্তুত করে নিচ্ছিলাম। মাংসটা যে আমি সব আলাদাভাবে কষিয়ে রান্না করব এই সময়টাও আমার হাতে ছিল না, আরও এক্সট্রা কিছু কাজ ছিল। এই জন্য ভাবলাম যে এটা মেখে একবারে দিয়ে দিই, এটা হতে থাকুক, সাথে আমি অন্য কাজগুলো করে নিলাম। সব পরিমাণ মতো দিয়ে ওই যে একটু জয়ফল জয়িত্রী গুঁড়াও দিয়ে দিলাম। তারপরে লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দিয়েছিলাম, মনে হচ্ছিল যে প্রয়োজন হবে। পরে দেখলাম যে না, ঠিকই আছে। আসলে আপনারা তো বুঝতেই পারেন, নিজেদের ক্ষেত্রেও নিজেদের জীবনেও তাড়াহুড়ো করে কাজ করতে গেলে কাজেও মন থাকে না, ঠিকমতো কাজ করাও যায় না। সব দিকের একটা ঝামেলা, মনে হয় যে যেটাই করতেছি সবই উল্টে পাল্টে যাচ্ছে, ঠিক হচ্ছে কি না কিছুই বুঝতে পারি না। আমার মনে হয় তাড়াহুড়ো করে কাজ করতে গেলে এই সমস্যাগুলো সবারই হয়ে থাকে। এই যে সব রেডি করে একবারে ঝোল দিয়েছিলাম। চাইলে মশলা মাখিয়ে ওটা কষিয়ে নিয়ে তারপরে ঝোল দেওয়া যেত, কিন্তু আমি আর অত ঝামেলাতে যাইনি। তারপর এখানে রাতের জন্য দুধটাও ভিজিয়ে দিয়েছিলাম। আমার সিঙ্কে এই যে ওই কাপটা থাকার কারণে আমার খুবই সুবিধা হয়েছে, ওটা ওখানে দিয়ে এখানে আমি সব ভিজিয়ে দিতে পারি। এটা আমার খুবই উপকার হয়েছে। এই মাঝখানে প্রায় 30 মিনিটস পর এই যে তরকারির বর্তমান অবস্থা, এটা হতে থাকলো আর আমি আমার অন্য কাজগুলো করে নিতে লাগলাম। আসলে মাঝে মাঝে আল্লাহকে বলি, আল্লাহ এখন তো বাচ্চা নেই, কোনো ঝামেলা নেই, সিঙ্গেল 2টা মানুষ আছি, হাজব্যান্ডের ঝামেলা নেই, তাও এত হাঁপিয়ে যায় অল্প কাজ করতেই। বাচ্চা হলে কি হবে, কিভাবে সব গুছিয়ে নিব, এসবই মাঝে মাঝে ভাবি। মা, শাশুড়ি, দাদি ওনারা কিভাবে সব কিছু ম্যানেজ করেন। আসলেই মহিলাদের মধ্যে সুপার পাওয়ার আছে, তারা সব কিছু গুছিয়ে নিতে পারে, গুছিয়ে করতে পারে। এই তো এর মাঝে ঝোলটাও কমে আসলো, তারপরে তরকারিটাও হয়ে গেল, আমি বন্ধ করে দিলাম। যেহেতু আমি 2 দিনের জন্য আমার হাজব্যান্ডের জন্য ফ্রিজে রাখবো, এই জন্য ঝোলটা একটু বেশিই রেখেছিলাম। তারপরে ঘুমিয়ে যাই, সে রাতে আর কোনো কাজ করি না। এই যে আপনাদের তো দেখেই দিলাম কয়টার সময় উঠলাম। উঠে এই যে কিছু ভাজির আইটেম করতে চাচ্ছিলাম, আর একটা মাছ দিয়ে চচ্চড়ি জাতীয় করতে চাচ্ছিলাম। এই জন্য সেগুলো কাটাকাটি করে নিয়ে এখন সেগুলো উঠিয়ে দিব। দেখা যাচ্ছে যে 2 দিন নর্মাল ফ্রিজে আর ডিপ ফ্রিজে রেখে খেতে পারবে।
বাইরে খেতে হবে না। যদিও একদমই ফ্রিজের খাবার খেতে পছন্দ করে না আমার হাজব্যান্ড, তারপরেও এখন কি পরিস্থিতির চাপে এখন তো খেতেই হবে। আসলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। মানুষ যেটা চায় না, কখনো করেনি, সেসব কাজও করতে হয়। আসলে কাজ করলেই না শুধু যে ঝামেলা হয় তাই না, আসলে মানুষের অনেক অভিজ্ঞতা হয়। মানুষের জীবনবোধ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। এই যে আমি আগে কখনোই রান্না করিনি, রান্না কীভাবে করতে হয় সেটাও জানতাম না। পরে এখন সবই করি, সবই বুঝি। হয়তো আরও 5-10 বছর পরে আরও বুঝতে পারবো। তখন ভাববো যে আগে এইসব করেছিলাম, হয়তো কিছু কিছু ভুল ছিল, কিছু কিছু সঠিক ছিল। এই তো এইভাবেই জীবন পার হচ্ছে। আমি করেছিলাম আলু আর করলা ভাজি, এই যে। আর সকালে উঠে এই কাজগুলো করতে আমার অনেক প্রেশার হয়ে যাচ্ছিল। আপনাদের ভাইয়াও বাসাতে ছিল না, ও একটু বাইরে বের হয়েছিল। বাসায় থাকলে দেখা যায় যে ও আমাকে অনেক হেল্প করে। ও কাটাকাটি না পারলেও রান্না আলহামদুলিল্লাহ অনেক ভালো পারে। দেখা যায় যে নাড়ানাড়ি করে দিল বা অনেক কাজই করে দিল, আর আমি সাথে অন্য কাজগুলো করে নিলাম, অনেক হেল্প হয়। ও ছিল না, আর আমার সকাল থেকে এত তাড়াহুড়ো কি বলবো। মনে হচ্ছিল যে আল্লাহ এইরকম দিন যেন আর না আসে। তারপরে সকালের নাস্তাও রেডি করতে হতো, এই জন্য রুটি করার জন্য গরম পানিতে আটাটা সিদ্ধ করে নিলাম। রুটি আমি তেমন খাইতে আগে পছন্দ করতাম না, তারপরেও সকালে যেহেতু অত ভারী খাবার রান্না করা হয় না, অল্প একটু খেলেই পেট ভরে যায়, এই জন্য রুটি খাওয়া শুরু করলাম। আর রুটি খেলে এই যে সিদ্ধ আটাতে, মানে আটাটা সিদ্ধ করে নিয়ে তারপরে রুটি বানালে ওটা সফটও হয়, আবার খেতেও মজা হয়। দেখা যাচ্ছে যে 2টা থেকে 3টা রুটি খাওয়া যায়, পেট মোটামুটি ভরে যায় আলহামদুলিল্লাহ। এই জন্য আমি যখনই রুটি বানাই সিদ্ধ আটাটা সিদ্ধ করে নিয়েই করি। পরোটা খুব একটা করা হয় না, কারণ আমাদের আবার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আপনাদের ভাইয়ের আরও বেশি। এই জন্য পরোটা জাতীয় বা তেল জাতীয় কোনো কিছুই ব্যবহার করি না। আর তেল ব্যবহার যদি করি, সবসময় সরিষার তেল ব্যবহার করি, সয়াবিন তেলের ব্যবহার আমার খুবই কম। যাই হোক, চেষ্টা করি সুস্থ থাকার। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। আর হ্যাঁ, অবশ্যই আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখেন। এই যে এইটা আমি হাতের একটু সমস্যার কারণে আর মাখিয়ে দিইনি, খুন্তিটা দিয়েই নেড়ে নুড়ে হয়ে গেল। তারপরে রুটিটা সেঁকে নিয়ে আমি খুবই দ্রুত সকালের খাবারটা খেয়ে রেডি হয়ে গিয়েছিলাম। খুব একটা বেশি ক্লিপ নেওয়া হয়নি শেষের দিকে। আবার আমার শরীরটাও একটু খারাপ লাগছিল, মনে হলে বাসে যেতে হবে, কারণ বাস জার্নিটা আমার খুব একটা স্যুট হয় না। এই যে তারপরে আমি রেডি হয়ে চলে গেলাম, আর এই তো যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের ওইদিকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।